একটি ছোট শান্ত গ্রামে বাস করত এক ঈমানদার যুবক। তার নাম ছিল হাসান। হাসান সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ত, মানুষকে সাহায্য করত এবং সব কাজে আল্লাহর উপর ভরসা করত। একদিন গ্রামের কিছু লোক খুব ভয়ে ভয়ে কথা বলছিল। হাসান, তুমি কি শুনেছ গ্রামের পাশের অন্ধকার বনে নাকি এক ভয়ঙ্কর রাক্ষস এসেছে? হ্যাঁ, গতকাল রাতে কেউ বনের কাছে গেলেই অদ্ভুত গর্জনের শব্দ শুনেছে। ভয় পেও না, পৃথিবীতে যা কিছু ঘটে সবই আল্লাহর ইচ্ছায় ঘটে। কিন্তু শুধু ভয় পেলে তো হবে না, সত্যটাও জানা দরকার। আমি কারোর ক্ষতি করতে যাচ্ছি না, আমি শুধু জানতে চাই সত্যি কি আছে সেই বনে। আমি বিসমিল্লাহ বলে যাব, আল্লাহ চাইলে কিছুই হবে না। পরদিন সকালে হাসান অজু করে 2 রাকাত নামাজ পড়ল। তারপর আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথে রাখুন এবং সব বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহু আকবার, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। এরপর সে বনের দিকে হাঁটতে শুরু করল। বনটি ছিল খুব ঘন, বড় বড় গাছ, অদ্ভুত শব্দ, পাখির ডাক আর ঠান্ডা বাতাস। হাসান ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ ঝোপের ভিতর থেকে একটি শব্দ হল। ঝোপ থেকে বের হয়ে এলো এক বনশিয়াল। এই মানুষ, তুমি কি বুঝতে পারছ তুমি কোথায় এসেছ? হ্যাঁ, আমি জানি এটা সেই বন যেখানে সবাই ভয় পায়। তাহলে তুমি পালাচ্ছ না কেন? কারণ আমি আল্লাহর উপর ভরসা করি। মানুষ সাধারণত খুব ভয় পায়, কিন্তু তুমি শান্ত কেন? কারণ ভয় করলে সমস্যা সমাধান হয় না, সাহস আর ঈমান থাকলে পথ পাওয়া যায়। ঠিক তখনই একটি ছাগল দৌড়ে এসে হাসানের পেছনে লুকায়। বাঁচাও, আমাকে বাঁচাও। কি হয়েছে? বনশিয়াল চারদিকে তাকিয়ে বলল, আমি সেই গন্ধ পাচ্ছি, রাক্ষস খুব কাছেই আছে। আমরা শেষ, এখন আর বাঁচব না। হঠাৎ গাছের আড়াল থেকে বের হয়ে এলো এক বিশাল রাক্ষস। তার চোখ লাল, দেহ পাহাড়ের মতো বড়, আর কণ্ঠস্বর বজ্রের মতো ভারী। কে আমার বনে ঢুকেছে? আমি একজন মানুষ, আমি এখানে কাউকে আঘাত করতে আসিনি। কারণ আমি জানি ভয় দেখানোই আসল শক্তি না, আসল শক্তি হল ন্যায় আর সত্য। সব মানুষ আমাকে দেখে পালিয়ে যায়, তুমি পালাচ্ছ না কেন? কারণ আমি জানি ভয় দেখানোই আসল শক্তি না, আসল শক্তি হল ন্যায় আর সত্য। অনেক বছর আগে মানুষ আমাকে আঘাত করেছিল, তারা আমাকে দানব বলে তাড়িয়ে দিয়েছিল। তাই তুমি এই বনে একা থাকো? হ্যাঁ, অনেক বছর ধরে আমি একা। ইসলাম আমাদের শেখায় রাগ ধরে রাখা ঠিক না, ক্ষমা করলে হৃদয় শান্ত হয়। ওরা শিকারী, ওরা আমাকে ধরবে। শিকারীরা এলে কেউ রক্ষা পায় না। আজ কেউ কাউকে আঘাত করবে না। আমি এই বনের প্রাণীদের রক্ষা করব। শিকারীরা যখন কাছে এলো, রাক্ষস জোরে গর্জন করল। শিকারীরা ভয় পেয়ে পালিয়ে গেল। তুমি আমাদের বাঁচালে। আজ আমি বুঝলাম শক্তি খারাপ না, যদি তা ভালো কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। সেই দিন থেকে বনে আর ভয় ছিল না। ভালো কাজের গল্প ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।